তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ৩০০ ফিটে আয়োজন করা হয়েছে সংবর্ধনার। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, আরো খবর নিয়ে তিনি অপেক্ষা করছেন। মাহিলা, আপনি সকাল থেকে সংবর্ধনা স্থল থেকে আমাদেরকে জানাচ্ছিলেন খবরাখবর, আর বাংলাদেশ সময় রাতেই তো তারেক রহমান রওনা হবেন। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর নিরাপত্তা ব্যবস্থার বিষয়টাও জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকে ৩০০ ফিট এলাকাতে রয়েছি। সকালে থেকে নেতাকর্মীর কিন্তু এখন যদি আমি দেখাই তাহলে এখন লোকারণ্য এই পুরো এলাকাটি। আসলে নেতাকর্মীর উচ্ছ্বাসিত নেতাকর্মী দিয়ে ভিড় এখানে এখন পুরো মঞ্চের আশপাশ এলাকা আসলে ভরে রয়েছে। আর মাত্র ৮ ঘন্টা পরে আসলে বাংলাদেশ সময় রাত 12টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশ্যে রওনা করবেন হিথ্রো বিমানবন্দর থেকে। সেই উচ্ছ্বাসেই আসলে নেতাকর্মীরা এখন অনেক বেশি উচ্ছ্বসিত এবং তাদের প্রত্যাশা আগামীকাল তারেক রহমান বেলা 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তার যাত্রাপথে যেখানে আসবেন, এখানে আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এমন কিছু বলে যাবেন যেটা দলের ভিতরে এবং বাইরের সব নেতাকর্মীদেরকে আবারও ঐক্যবদ্ধ করবে। তো সেই তাড়না এবং সেই উচ্ছ্বাস থেকে এখন আসলে এই ৩০০ ফিট এলাকা নেতাকর্মী দিয়ে আমি যদি দেখাই আপনাকে তাহলে আর যতদূর চোখ যায় মঞ্চের আশেপাশে শুধু নেতাকর্মীকে দিয়ে মুখরিত হয়ে আছে। এর মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু বলে গেছেন যে নেতাকর্মীদের এমন ভালোবাসা তিনি এর আগে আসলে কখনোই দেখেননি। কারণ কেউ ২-৩ দিন আগে থেকে বিভিন্ন দূর দূরান্ত অঞ্চল থেকে এসেছেন এবং খোলা আকাশের নিচে থাকছেন শুধুমাত্র তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখার জন্য। তো আসলে আগামীকালে এখানকার অবস্থা আসলে কেমন হবে বা আসলে এখানে কতখানি লোকজন হবে সেটা আসলে আজকের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। নেতাকর্মীদের ভিতরে উচ্ছ্বাস দেখলে আসলে বলে দেওয়া যায় যে আগামীকাল আসলে এই স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানটি অন্য যে কোনো অনুষ্ঠানের রেকর্ডকে ভাঙাতে পারে। কারণ নেতাকর্মীদের ভিতরে সেই আনন্দ উচ্ছ্বাসই তারা আসলে দূর দূরান্ত থেকে ট্রাক নিয়ে কাভার্ড ভ্যান নিয়ে যেভাবে পাচ্ছে সেভাবে আসলে এই ৩০০ ফিট এলাকায় আসছেন এবং নিজেদের অবস্থান বোঝানোর জন্য এখানে উপস্থিত হচ্ছেন। তো ন্যান্সি, আসলে ৩০০ ফিট এলাকার অবস্থা এখন এরকমই, নেতাকর্মীদের মুখরিত এখন ৩০০ ফিট এলাকা। মাহিলা, আপনাকে ধন্যবাদ।